হে গাইস, আমি জ্যোৎস্না আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগ আজকে করা হয়নি, সারাদিন আমি ছিলাম না। আজকে গেছিলাম কলকাতা, তোমার কি হসপিটাল মা, বাঙুরে গেছিলাম। তো ওখান থেকে আসতে আমার অনেক দেরি হয়েছে, মানে সকালে 9:30টায় বেরিয়েছি, এসছি হচ্ছে তোমার 4টের সময়। এসে তারপর চান করলাম, যেগুলো পড়ে গেছিলাম ওগুলো কাচলাম, কেচে টেচে তারপরে সন্ধে টন্ধে দিলাম। তারপরে এই হচ্ছে আর কি টুকটাক করে। আর আমার মা এসছে, দেখো আমাদের মাঠে গোবিন্দর নাম হচ্ছে, গোবিন্দর নাম শুনতে এসছে মা, এই আসলো। তো মাকে খেতে দিয়েছি। দেখো পটল ভাজা, কি আছে, পটল ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ। আজকে শনিবার, আমাদের একদমই নিরামিষ। আর মা তো একদমই মানে সন্ন্যাস, উনি নিজে রান্না করে, নিজে খায়, উনি কারোর হাতের খায়ও না। আর উনি একদম নিরামিষ খায়। তা আজকে এসে পড়েছে, তো কী করবে, আমাদের আজকে শনিবার, ওই জন্যে মা এই দিয়েছি আর কি। মিষ্টি আছে একটা, আর হচ্ছে আম, আর এইসব। আর দই যদি খায়, ওনার আবার ঠান্ডার দোষ আছে, যদি দই খায় দই এনে দেবো, যদি খায় উনি। আবার ফ্রিজে রয়েছে, সেটাও আবার খাবে কিনা ব্যাপার আছে। তো যাই হোক, আজকে আমি সারাদিন ধরে ডাক্তার দেখিয়েছি, 2টো বেজে গেছে ডাক্তার দেখিয়ে। তারপরে আমি চায়না মার্কেটে গেছিলাম, যে আমার একটা স্ট্যান্ড ছিল, আর ওই স্ট্যান্ডটার স্ক্রুপটা ঢিলা হয়ে গেছে বলে ফোনটা ঠিক করে সেটিং করা যায় না। তো আজকে আবার আমি আর একটা রিং লাইট দিয়ে স্ট্যান্ড কিনে এনেছি। দেখো খুব সুন্দর, দাম নিয়েছে হচ্ছে 1100 টাকা। আর তারপরে ঘুরতে ঘুরতে আমি বললাম আজকে রিং লাইট কিনবই। তা কলকাতা ভালোই বৃষ্টি হলো, ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভালোও লাগছিল। তো ঘুরলাম, ঘুরে অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে ঘুরে তারপরে আমাদের ইচ্ছাপুরে এসে একটু স্টোর বাজার, ইচ্ছাপুর মানে স্টোর বাজারে এসে ওখান থেকে একটুখানি মিষ্টির দোকানে দই বড়া খেয়ে চলে এসেছি। তারপরে এসে বাড়িতে ওই সেদ্ধ ভাত করা হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, এসব ভাজা টাজা দিয়ে করা হয়েছে। তারপরে মা আসার পরে কটা রুটি করে দিলাম, ও আমার বর খেয়ে গেল 2-3টে, আর মাকে দিয়েছি 2টো। তাই খেতে কতক্ষণ লাগে, উনি খুব আস্তে খায়। তো এই যে রিং লাইটটা আমি কিনেছি, দেখো। আর হচ্ছে কি কিনবো, আমার বর টাকা দিয়েছিল জুতো কেনার জন্য, জুতো আমি কিনতে পারিনি, লিফট সিঁড়ি ছিল। তো আমার পায়ে ভীষণ ব্যথা, তো একা সাহস পাচ্ছিলাম না। উঠতে তো পারবো, কিন্তু নামার সময় আমার একটুখানি অসুবিধা হবে, যে আমাকে কেউ হাত না ধরলে পারবো না আর কি, পায়ে ভীষণ ব্যথা। তারপরে কিনেছি এই যে 110 টাকা করে আম, 3 কিলো আম নিয়েছে। আমগুলো ভালোই টক মিষ্টি, তবে মনে হয় আর একটু মজলে আর একটু মিষ্টি হবে না মা? হ্যাঁ, তুমি ওই ছুরিটা দিয়ে কেটে খাও, ওই ছুরিটা হচ্ছে নিরামিষ ছুরি, ওই যে দিয়েছি তোমাকে ওটা। আর দই খেলে বলো, এনে দেবো। তো এই হচ্ছে সারাদিনের বেরিয়ে আমি আর ওইদিকে ভিডিও করিনি যদিও। আর এই হচ্ছে আম কিনেছি, তারপরে সন্ধ্যাবেলা আবার ওষুধ টষুধ কেনা হলো। তো ডেলি ব্লগ দিই বলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। আর কেউ ইউটিউব পেজ ফলো করলে সাবস্ক্রাইব করতে ভুলো না।